নমস্কার বন্ধুরা। আজ 28 এপ্রিল 2024 চলে এলাম আরেকটি নতুন আবহাওয়ার খবর নিয়ে। তো আজকের সারাদিনের পরিস্থিতি কেমন থাকবে না থাকবে, কেমন টেম্পারেচার হবে, কতটা বৃষ্টি থাকবে কি না, কালবৈশাখী আছে কি না, বা লু বইবে কতটা, কোথায় কোথায় বইবে, সেই সম্পর্কে আজকে আলোচনা করব মূলত। তো আর কথা না বাড়িয়ে চলো চলে যাওয়া যাক, দেখে নেওয়া যাক আজকের আবহাওয়ার পরিস্থিতি এবং তাপমাত্রা কোথায় কতটা থাকবে, এবং আজকের আবহাওয়ার তাপমাত্রার খবর থাকবে, এবং আগামী কয়েকদিনে আজকে এবং এর আগামী কয়েকদিনের খবর নিয়ে চলে এসেছি। ঠিক আছে, কেমন পরিস্থিতি থাকবে ও না থাকবে। তো চলো দেখে নেওয়া যাক আজকে আবহাওয়ার খবর। তো এই হচ্ছে মূলত আমাদের উপগ্রহ চিত্র। ঠিক আছে, উপগ্রহ চিত্র থেকে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, আমাদের এইদিকে এই, ঠিক আছে, এই নাগপুরের এই দিকটা একটু মেঘ আছে। ঠিক আছে, হালকা ছিটেফোঁটা বৃষ্টি হবে। ঠিক আছে, আর বাংলাদেশের দেখা যাচ্ছে এই শিলচরের এই দিকটা কিছুটা মেঘ আছে। ঠিক আছে, ময়মনসিংহের এদিকে কিছুটা মেঘ আছে, এখানে হালকা একটু বৃষ্টি হবে। ঠিক আছে, সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তো আমাদের এই পশ্চিমবঙ্গের ওপরে দেখতে পাচ্ছি না কোনো মেঘের, মানে কোনো মেঘেরও মানে ইয়ে নেই, পুরোটা পরিষ্কার পশ্চিমবঙ্গ। ঠিক আছে, এদিকে উড়িষ্যা, ঠিক আছে, এ পুরোটাই পরিষ্কার। এদিকে বাংলাদেশের ঢাকা, রাজশাহী, মেহেরপুর এসব জায়গায় পুরো একদম ফাঁকা। ঠিক আছে, এদিকে পূর্ণিয়া, ঠিক আছে, এদিকে মেদিনীপুর, এদিকে পুরো আমাদের টোটালি দক্ষিণবঙ্গ একদম পরিষ্কার। চলো এবার আমরা দেখে নেবো ইনফ্রারেড মোডে কী অবস্থা, ইনফ্রারেড মোড কী বলছে। তো ইনফ্রারেড মোডে দেখো, বলছে দেখো এই বাংলাদেশে এই শিলচর, ময়মনসিংহ এদিকে একটু বৃষ্টি হবে আজকে ভালোই, মনে হয় এখন হচ্ছে বৃষ্টি অলরেডি, ছিটেফোঁটা। আর এদিকে এই যে এই নাগপুরে এই দিকটা একটু বৃষ্টি আছে। ঠিক আছে, তো এই হচ্ছে পরিস্থিতি আজকে মূলত। তো চলো এবারে আমরা আর কথা না বাড়ি, আমরা মূলত আমাদের তাপমাত্রার দিকেই ফোকাস করি। ঠিক আছে, কারণ আমরা প্রচুর গরমে ভুগছি, দাবদাহে জ্বলছি। ঠিক আছে, সো আমরা দেখে নেবো আজকে সারাদিনের তাপমাত্রাটা কী পরিস্থিতি এবং কী অবস্থা থাকবে। তো চলো চলে যাই তাপমাত্রাতে। তো এই চলে এলাম আজকে তাপমাত্রা। ঠিক আছে, আজকের রবিবার। ঠিক আছে, তো রবিবার আমরা দেখে নেবো হচ্ছে গিয়ে দুপুরে একটার তাপমাত্রা, একটার সময় কী পরিস্থিতি থাকছে, কেমন থাকছে। ঠিক আছে, পুরো রং দেখেছো তো, পুরো রং পাল্টে গেছে একদম, মেন রং এরকম হয়, এটা থেকে পুরো একদম গাঢ় ডিপ হয়ে গেছে। তো চলো দেখে নেওয়া যাক কলকাতাতে আজ সর্বপ্রথম কলকাতায় তাপমাত্রা দিয়ে শুরু করি। কলকাতাতে দুপুরে একটার সময় থাকছে 41 ডিগ্রি। ঠিক আছে, খড়গপুরে থাকছে 43 ডিগ্রি, হলদিবাড়িতে থাকছে 34 ডিগ্রি, বালাসোরে থাকছে হচ্ছে গিয়ে 39 ডিগ্রি। ঠিক আছে, জামশেদপুরে থাকছে 42 ডিগ্রি, ধানবাদে থাকছে 43 ডিগ্রি, ধানবাদের তাপমাত্রা প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, দেবগড়ে থাকছে হচ্ছে গিয়ে 41 ডিগ্রি, বা ভাগলপুরে থাকছে 41 ডিগ্রি। ঠিক আছে, বিরাটনগরে থাকছে 39 ডিগ্রি। তারপরে তোমার এদিকে দেখে নেওয়া যাক হচ্ছে গিয়ে শিলিগুড়ির দিকে কী অবস্থা। শিলিগুড়ি হচ্ছে 33 ডিগ্রি, গ্যাংটকে 23 ডিগ্রি, কান্দিবাড়িতে মানে 27 ডিগ্রি, আলিপুরদুয়ার, আমাদের আলিপুরদুয়ারে থাকছে 33 ডিগ্রি। ঠিক আছে, এবারে বাংলাদেশের দিকটা দেখে নেওয়া যাক। রংপুরে থাকছে 38 ডিগ্রি, কলায় থাকছে 40 ডিগ্রি, রাজশাহীতে থাকছে 42 ডিগ্রি। ঠিক আছে, এদিকে হচ্ছে গিয়ে মেহেরপুরে থাকছে হচ্ছে গিয়ে 43 ডিগ্রি, খুলনাতে থাকছে 39 ডিগ্রি, এদিকে বরিশালে থাকছে 37 ডিগ্রি, কলাপাড়াতে থাকছে গিয়ে 35 ডিগ্রি, চিটাগাঙে থাকছে 34 ডিগ্রি। ঠিক আছে, কুমিল্লাতে অবস্থা দেখো, কুমিল্লাতে থাকছে 36 ডিগ্রি। ঠিক আছে, ঢাকাতে থাকছে 40 ডিগ্রি, ময়মনসিংহ থাকছে হচ্ছে গিয়ে 39 ডিগ্রি। ঠিক আছে, টুরাতে থাকছে 35 ডিগ্রি, গোলপাড়াতে থাকছে 33 ডিগ্রি। ঠিক আছে, এই অবস্থা। শিলংয়ে থাকছে 28 ডিগ্রি। ঠিক আছে, সিলেটে থাকছে 30 ডিগ্রি, গুয়াহাটিতে থাকছে 32 ডিগ্রি। এদিকে আমাদের হচ্ছে গিয়ে তোমার এতে তোমার ওই মালদাতে থাকছে হচ্ছে গিয়ে 41 ডিগ্রি। ঠিক আছে, তো চলো আরও ভিতরের তাপমাত্রাগুলো একবার দেখে নেওয়া যাক ভিতরে কী অবস্থা হচ্ছে। এদিকে জয়নগর, মজিলপুর, জয়নগর হচ্ছে 41 ডিগ্রি, বারুইপুরে 41 ডিগ্রি, হলদিয়াতে 37 ডিগ্রি, নামখানাতে থাকছে হচ্ছে গিয়ে তোমার 38 ডিগ্রি, ফ্রেজারগঞ্জে থাকছে 31 ডিগ্রি। ঠিক আছে, হলদিবাড়িতে 34 ডিগ্রি। আচ্ছা, দীঘাতে থাকছে 35 ডিগ্রি, কন্টায় হচ্ছে গিয়ে 37 ডিগ্রি। তারপরে এদিকে তোমার তমলুকে থাকছে 43 ডিগ্রি, কোলাঘাটে থাকছে 42 ডিগ্রি, উলুবেড়িয়াতে থাকছে হচ্ছে গিয়ে তোমার 42 ডিগ্রি। ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে তোমার খড়দাতে থাকছে 42 ডিগ্রি, চন্দ্রনগরে থাকছে 41 ডিগ্রি, হাবড়াতে থাকছে 41 ডিগ্রি, তোমার হচ্ছে গিয়ে চাকদাতে থাকছে 41 ডিগ্রি, পান্ডুয়াতে থাকছে 41 ডিগ্রি, শান্তিপুরে থাকছে 42 ডিগ্রি। ঠিক আছে, তারপর কৃষ্ণনগরে থাকছে 43 ডিগ্রি। তারপরে তোমার হচ্ছে গিয়ে এদিকে তোমার কাটোয়াতে থাকছে তোমার 42 ডিগ্রি, এদিকে হচ্ছে গিয়ে বিলদারনগর হচ্ছে গিয়ে 44 ডিগ্রি। ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে তোমার বিহামপুরা হচ্ছে গিয়ে 43 ডিগ্রি। এই হচ্ছে গিয়ে অবস্থা একদম, মানে বহুত অবস্থা শোচনীয়। ঠিক আছে, মানে যা অবস্থা হচ্ছে একদম বলার মতো। এদিকে তোমার মালদায় থাকছে 41 ডিগ্রি। ঠিক আছে, তারপরে গুয়াহাটিতে থাকছে 41 ডিগ্রি।
তারপরে এবার তোমার এদিকে এদিকে বাংলাদেশের তাপমাত্রাটা একবার দেখে নেওয়া যাক, বাংলাদেশের ভিতরে কি অবস্থা হচ্ছে দেখো। ঠিক আছে, এদিকে তোমার হচ্ছে গিয়ে যশোরে থাকছে 41 ডিগ্রি, অভয়নগরে থাকছে 40 ডিগ্রি, তারপরে সাতক্ষীরাতে থাকছে 40 ডিগ্রি। ঠিক আছে, তারপর শ্যামনগরে থাকছে 40 ডিগ্রি, মঙ্গলাতে থাকছে 39 ডিগ্রি, খুলনাতে থাকছে 39 ডিগ্রি। তোমার হচ্ছে গিয়ে এদিকে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে নারায়লি থাকছে 40 ডিগ্রি, নারায়ণীতে থাকছে 40 ডিগ্রি। তারপর হচ্ছে গিয়ে মাগুরাতে থাকছে 41 ডিগ্রি। তারপর হচ্ছে গিয়ে কটাচ কোটালপুর, ওখানে থাকছে 41 ডিগ্রি। ঠিক আছে, মানে এই তো আমাদের পুরো অবস্থা খুবই খারাপ। মানে বাংলাদেশের আমাদের যেমন তাপমাত্রা বাড়ছে, সঙ্গে সঙ্গে বাংলাদেশের তাপমাত্রা বাড়ছে। তাও বাংলাদেশের শিলচরের এদিকটা একটু বৃষ্টি আছে আজকের, সেই জন্য ওদিকে মানুষরা একটু শান্তিতে থাকবে। ঠিক আছে, কিন্তু সেই আবার বৃষ্টি থেমে গেলে আবার যেই কি সেই একই অবস্থা হয়ে যাবে। তোমার রাজশাহীতে দেখো, বাংলাদেশের রাজশাহী পর্যন্ত 42 ডিগ্রি। ঠিক আছে, তোমার হচ্ছে গিয়ে মেহেরপুরে দেখো 41 ডিগ্রি। ঠিক আছে, এই তো তোমার অবস্থা। তো আজকের এই তাপমাত্রার পরিস্থিতি পুরো সারা দিনের মধ্যে। তো এবারে দেখে নেওয়া যাক সোমবারের কী অবস্থা থাকছে। আজকে রবিবার, সোমবার দুপুর 2টো। ঠিক আছে, একটার সময় দেখো, সোমবার 2টোর সময় দেখা যাক। ঠিক আছে, সোমবার 2টোর সময় দেখো, সোমবার 2টোতে আমাদের অবস্থা দেখো। পশ্চিমবাংলার অবস্থা, কলকাতায় থাকছে 42 ডিগ্রি। এদিকে খড়গপুরে দেখো 44 ডিগ্রি হয়ে গেছে। ঠিক আছে, অলরেডি 44 ডিগ্রি, 45 ডিগ্রি পার করে দেবে, 44 ডিগ্রি হয়েই গেছে। বালাসোরে থাকছে তোমার হচ্ছে 40 ডিগ্রি, জামশেদপুরে থাকছে 43 ডিগ্রি। ঠিক আছে, তোমার হচ্ছে ধানবাদে থাকছে 43 ডিগ্রি। ঠিক আছে, দেবগড়ে থাকছে 41 ডিগ্রি। তারপরে হচ্ছে গিয়ে ভাগলপুরে থাকছে 42 ডিগ্রি, পূর্ণিয়াতে থাকছে 39 ডিগ্রি, বিরাটনগরে থাকছে 37 ডিগ্রি, শিলিগুড়িতে থাকছে 34 ডিগ্রি, গ্যাংটকে থাকছে 23 ডিগ্রি। ঠিক আছে, কান্দিবাড়িতে থাকছে 28 ডিগ্রি, থিম্পুতে থাকছে 12 ডিগ্রি। তোমার এই উত্তরে এই জায়গাটায় অবস্থা দেখো, এই জায়গাটায় পর্যন্ত 34 ডিগ্রি শিলিগুড়িতে থেকে গেছে। এদিকে আলিপুরদুয়ারে 33 ডিগ্রি। ঠিক আছে, অবস্থা খুব শোচনীয়। তারপরে হচ্ছে গিয়ে মালদাতে থাকছে 42 ডিগ্রি। মানে কি বলবো, এবারে এদিকে দেখে নেওয়া যায় একবার বাংলাদেশে কি অবস্থা। বাংলাদেশে তোমার চিটাগাঙে থাকছে হচ্ছে কি 34 ডিগ্রি। ঠিক আছে, মহেশখালীতে থাকছে হচ্ছে কি 33 ডিগ্রি। তারপরে হচ্ছে কি তোমার কুমিল্লা থাকছে 37 ডিগ্রি, ঢাকাতে থাকছে 40 ডিগ্রি, ময়মনসিংহে থাকছে 40 ডিগ্রি, টুরাতে থাকছে 35 ডিগ্রি। ঠিক আছে, গোয়ালপাড়া থাকছে 35 ডিগ্রি। ঠিক আছে, গুয়াহাটিতে থাকছে 33 ডিগ্রি, শিলংয়ে থাকছে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে 28 ডিগ্রি। এই জায়গাটা একটু বৃষ্টি হবে তো, যার জন্য একটু তাপমাত্রা খুব মনোরম পরিবেশ হয়ে আছে এখানটা, একদম বিশাল খুব সুন্দর আবহাওয়া। সিলেটেও দেখো 32 ডিগ্রি, খুব সুন্দর, এখানে খুব মোটামুটি ঠান্ডা অবস্থা। আজকে বৃষ্টি হবে যেহেতু, এবার কালকে তো অবস্থা থাকবে, কালকেও হয়তো ছিটেফোঁটা হবে, যার জন্য এখানে তাপমাত্রাটা খুব সুন্দর মনোরম প্রকৃতির হয়ে আছে। ঠিক আছে, কুমিল্লাতে তোমার 37 ডিগ্রি। তো এই হচ্ছে তোমার হচ্ছে গিয়ে কালকের তাপমাত্রা। ঠিক আছে, সোমবারে। এবার মঙ্গলবারের তাপমাত্রা দেখা যাক, মঙ্গলবার দুপুর 2টোর দিকে দেখা যাক কী অবস্থা থাকছে। মঙ্গলবার দুপুর 2টো। তো মঙ্গলবার দুপুর 2টো থেকে বন্ধুরা, কলকাতায় থাকছে 43 ডিগ্রি। ঠিক আছে, বলাটা ভুলে গেছি, কলকাতায় থাকছে 43 ডিগ্রি, আরও 1 ডিগ্রি বেড়ে গেছে। ঠিক আছে, মঙ্গলবার দিন। তো তারপরে তোমার এদিকে দেখো, খড়গপুরে থাকছে হচ্ছে গিয়ে তোমার 45 ডিগ্রি। তারপরে বালাসোরে থাকছে 43 ডিগ্রি, জামশেদপুরে দেখো 44 ডিগ্রি। ঠিক আছে, আর খড়গপুরেও তো 45 ডিগ্রি পার করে দিচ্ছে, 45 ডিগ্রি একদম। ঠিক আছে, তোমার ধানবাদে থাকছে 43 ডিগ্রি, দেবঘরে থাকছে 41 ডিগ্রি বা, ঠিক আছে, ভাগলপুরে থাকছে 42 ডিগ্রি, পূর্ণিয়াতে থাকছে 39 ডিগ্রি, বিরাটনগরে থাকছে হচ্ছে গিয়ে 36 ডিগ্রি, শিলিগুড়িতে থাকছে 34 ডিগ্রি, আলিপুরদুয়ারে 33 ডিগ্রি, গ্যাংটক 22 ডিগ্রি, কান্দিবাড়িতে 27 ডিগ্রি, থিম্পুতে 12 ডিগ্রি। ঠিক আছে, তো এই অবস্থা তো পুরো একদম মঙ্গলবারের অবস্থা খুবই খারাপ। এবার বাংলাদেশের খবরটা দেখা দেওয়া যাক। মেহেরপুরে থাকছে 44 ডিগ্রি। ওই দিন মানে মঙ্গলবার দুপুর 2টোর সময় মেহেরপুরের অবস্থা দেখো 44 ডিগ্রি। বাংলাদেশে আমাদের মানে ভারতের পশ্চিমবাংলায় যা বাড়ছে তারা তো বেশি, মানে সেম সেম বাংলাদেশেও বেড়ে চলেছে, যেহেতু আমাদের বাংলাদেশে মানে একদম পার্শ্ববর্তী স্থান। তো সেই জন্য রাজশাহী দেখো 42 ডিগ্রি। ঠিক আছে, তোমার হচ্ছে গিয়ে কটলায় কোন কোটায় দেখো 40 ডিগ্রি। তারপর এদিকে দেখো খুলনাতে দেখো 40 ডিগ্রি। ঠিক আছে, বরিশালে দেখো 38 ডিগ্রি, কলাপাড়াতে 35 ডিগ্রি। ঠিক আছে, ময়মনসিংহ দেখো 40 ডিগ্রি, ঢাকাতে দেখো 41 ডিগ্রি, টুরাতে দেখো 36 ডিগ্রি। ঠিক আছে, গোয়ালপাড়াতে দেখো 36 ডিগ্রি, গুয়াহাটিতে 33 ডিগ্রি, শিলংয়ে 27 ডিগ্রি। ঠিক আছে, সিলেটে 33 ডিগ্রি। সিলেট এইগুলো সবসময় খুব সুন্দর পরিবেশের মধ্যে রয়েছে। ঠিক আছে, মানে এত সুন্দর রয়েছে বলার মতো নয়। ঠিক আছে, এদিকে দুর্গাপুর, ডিমাপুরে দেখো 28 ডিগ্রি, ডিমাপুর। ঠিক আছে, হাজারে দেখো 34 ডিগ্রি। মানে এইসব জায়গার তাপমাত্রা আলাদা রকমের, মানে মনোরম, পুরো মনোরম প্রকৃতির হয়ে আছে। এরকম যদি আমাদের থাকতো তাও তো খুব শান্তি পেতাম। ঠিক আছে, তো এবারে বুধবার দেখে নেওয়া যাক। বুধবার দিন তোমার হচ্ছে গিয়ে
দুপুর 2টোর সময় দেখে নেওয়া যাক বুধবার কী অবস্থা। বুধবারের অবস্থাটা দেখো, কলকাতাতে 42 ডিগ্রি, 1 ডিগ্রি কমেছে। মঙ্গলবার 43 ছিল, কলকাতায় বুধবার 42 হয়েছে। ঠিক আছে, রাজশাহীতে, বাংলাদেশের রাজশাহীতে 43 ডিগ্রি, ঢাকাতে 41 ডিগ্রি, চিটাগাঙে 34 ডিগ্রি। ঠিক আছে, কলায় হচ্ছে 40 ডিগ্রি, কলায় বগুড়াতে। ঠিক আছে, এদিকে হচ্ছে গিয়ে তোমার শিলচরে হচ্ছে 33 ডিগ্রি, গুয়াহাটিতে হচ্ছে 34 ডিগ্রি, রংপুরে হচ্ছে গিয়ে 38 ডিগ্রি, রাজশাহীতে 43 ডিগ্রি। ঠিক আছে, আমাদের বাংলার হচ্ছে গিয়ে তোমার কলকাতাতে দেখো 42 ডিগ্রি, হলদিবাড়িতে হচ্ছে গিয়ে তোমার 35 ডিগ্রি। ঠিক আছে, খড়গপুরে হচ্ছে গিয়ে 44 ডিগ্রি। ঠিক আছে, বালাসোরে 41 ডিগ্রি। ঠিক আছে, তারপরে এদিকে দেখো ধানবাদে 42 ডিগ্রি, জামশেদপুরে হচ্ছে গিয়ে 43 ডিগ্রি, জামশেদপুর। ঠিক আছে, দেবগড়ে হচ্ছে গিয়ে 41 ডিগ্রি। ঠিক আছে, ভাগলপুরে 41 ডিগ্রি, পূর্ণিয়াতে হচ্ছে গিয়ে 39 ডিগ্রি, মালদাতে হচ্ছে গিয়ে 41 ডিগ্রি, বিরাটনগর হচ্ছে গিয়ে 36 ডিগ্রি, দেবনগর হচ্ছে গিয়ে 40 ডিগ্রি। ঠিক আছে, এই অবস্থা বুধবার। ঠিক আছে, বৃহস্পতিবারও দেখি কেমন অবস্থা থাকছে। বৃহস্পতিবার দুপুর 2টোর সময়, 11টা 12টা 1টা 1টার দিকে, 2টোর দিকে দেখা যাক। বাবা, 2টোর দিকেও সেম একই অবস্থা থাকছে। ঠিক আছে, একটু কমছে 1 ডিগ্রি, কলকাতাতে 41 ডিগ্রি হচ্ছে। এদিকে বাংলাদেশে ঢাকাতেও 41 ডিগ্রি, রাজশাহীতে 41 ডিগ্রি। ঠিক আছে, রংপুরে হচ্ছে 39 ডিগ্রি, পূর্ণিয়াতে হচ্ছে কি আমাদের এদিকে পূর্ণিয়াতে 39 ডিগ্রি, ধানবাদে 41 ডিগ্রি। ঠিক আছে, মানে একটু কমছে। জামশেদপুরে হচ্ছে 42 ডিগ্রি হচ্ছে গিয়ে। ঠিক আছে, শুক্রবার দিন দেখে নেওয়া যাক 2টোর সময়। শুক্রবার দুপুর 2টো, তো 1টা 12টা 2টো, তো 2টোর সময় কী পরিস্থিতি থাকছে দেখো। 2টোর সময় কলকাতাতে 40 ডিগ্রি, মানে শুক্রবার দিকে একটু কমে গিয়ে 40 ডিগ্রি হয়ে যাচ্ছে। খড়গপুরে 41 ডিগ্রি, জামশেদপুরে 40 ডিগ্রি, দেবগড় হচ্ছে গিয়ে 40 ডিগ্রি। ঠিক আছে, এদিকে মেহেরপুরে 40 ডিগ্রি, খুলনাতে 39 ডিগ্রি, বরিশালে হচ্ছে গিয়ে 38 ডিগ্রি, কলাপাড়াতে হচ্ছে গিয়ে 34 ডিগ্রি, রাজশাহীতে 39 ডিগ্রি। আর আমাদের এদিকে দেবগড়ে হচ্ছে গিয়ে 39 ডিগ্রি, মালদাতে তো হচ্ছে গিয়ে 39 ডিগ্রি, ভাগলপুরে হচ্ছে 39 ডিগ্রি। মোটামুটি শুক্রবার দিকে একটু তাপমাত্রা কমছে আস্তে আস্তে। ঠিক আছে, তো যাই হোক, এবারে আমরা চলে যাব। আজকের তো কোনো বৃষ্টি নেই, রবিবার দিন। ঠিক আছে, সোমবার, সোমবারে কোথাও তেমন কোনো বৃষ্টি নেই, কিন্তু বাংলাদেশের ওপরে হালকা পরিমাণে একটু আধটু বৃষ্টি দেখা যাচ্ছে শিলচর ওই দিকটায়। ঠিক আছে, এদিকে আমাদের পশ্চিমবাংলা পুরো ফাঁকা, পরিষ্কার একদম আকাশ। ঠিক আছে, মঙ্গলবার দেখে নেওয়া যাক। মঙ্গলবারও তেমন কোনো বৃষ্টি নেই, কোথাও ওই বাংলাদেশে একটু আছে, সিলেটে শিলচরে যে ওই দিকটায়। ঠিক আছে, তারপর বুধবার দিন দেখে নেওয়া যাক। বুধবার দিনও সেরকম কোনো বৃষ্টি নেই কোথাও, ওই সেম একই অবস্থা। বৃহস্পতিবার দেখে নেওয়া যাক। বৃহস্পতিবার বাংলাদেশে ভালো পরিমাণে বৃষ্টি আছে বৃহস্পতিবার দিন মানে প্রচণ্ড পরিমাণে ভালোই বৃষ্টি আছে মোটামুটি। এদিকে তোমার সিলেট, শিলং, ঠিক আছে, এই ময়মনসিংহে হালকা বৃষ্টি হবে। ঠিক আছে, এই পরিস্থিতি। শিলং হয়ে গিয়ে তোমার হচ্ছে গিয়ে কুমিল্লা এইদিকে ভালো বৃষ্টি হবে। তারপরে আর কোথাও কি বৃষ্টি আছে? তেমন কোনো বৃষ্টি আর তারপর আর দেখছি না। বাংলাদেশের ওপরেই ভালো বৃষ্টি আছে বৃহস্পতিবার দিন। তার শুক্রবারও হালকা বৃষ্টি হবে বাংলাদেশের উপরে, আমাদের পশ্চিমবাংলার উপরে তেমন কোনো কিচ্ছু নেই। ঠিক আছে, তো এই ছিল আজকে মূলত আবহাওয়ার খবরাখবর। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ঠিক আছে, চলো টাটা, বাই বাই।